Oxygenous, good afternoon. Hi friend, গুড আফটারনুন। সবাইকে গুড আফটারনুন জানিয়ে আমি আমার জার্নি শুরু করছি। আজ করব আমি পাবদা মাছ। এই যে অনেক কিছুই রান্না করব, তো এখন আমি পাবদা মাছ করব। ওই পাবদা মাছ করব আর একটু চিকেন সসেস বানিয়ে দেবো, আমার ছেলে কালকে চলে যাবে ওদের জন্য। আর লটকে মাছের ঝুড়ো করব কালকে। আজকে চিকেন সসেস করব, কিন্তু আজকেরটা পুরো সিম্পলভাবে করব, সেদিনকে মতো তো ঝাল ঢাল দেবো না, একদম যেরকম হয় আর কি পিওর চিকেন সসেস দেখতেও আমি ওরকমই করব। তো তো চলো স্টার্ট করছি। পাবদা মাছ করব, তো এই নুন হলুদ মাখাচ্ছি আর কি। নুন হলুদ মাখিয়ে এখন পাবদা মাছ করব।
খিদে পেয়ে গেছে। সারাদিন জুস আর এইগুলোর ওপরেই থাকি। এক মিনিট। এই যে পাবদা মাছটা রান্না করছি। পাবদা মাছটা রান্না করছি, এই মাছটাই খাবো, আর ঝোল টোল ভাত ঠাত কিছু খাবো না। এই যে পেয়ারা খাচ্ছি, জুস খাচ্ছি, এগুলোর উপরেই সারাদিন থাকি। রাতে একটুখানি ডালিয়া করে নিই, ডালিয়াটা খেয়ে নিই হেঁটে উঠে এসে। চলো স্টার্ট করি রান্না। কালকে আবার মঙ্গলবার, আমার ছেলে চলে যাবে। এই যে মাখানো হয়ে গেছে, এবার একটু ভেজে নিই। ভেজে একদম সিম্পল রান্না, মানে নুন হলুদ কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করবো, একদম সিম্পল রান্না। আমি না মানে কোনো মাছ কিন্তু মানে বেশি ভাজি না, একদম লাইট হালকা ভাজি। কারণ মাছের গায়ে যে মানে ময়েশ্চারটা আছে, ওইটা নষ্ট হয়ে গেলে কিন্তু রান্নার স্বাদটা চলে যায় ওখানেই আছে। তাই জন্য আমি কিন্তু একদম মানে একদম লাইট ভাবে ভাজি। আর পাবদা মাছ আর ট্যাংরা মাছ তো একেবারে মানে না দিয়ে একদম তুলে নিই। মানে এই গায়ের যে তেলটা অয়েলটা যদি ওটা নষ্ট হয়ে যায় না, রান্নার স্বাদটা কিন্তু পুরো চলে যায়। তাই জন্য এই যে দিলাম, এবার একটু ওপিট করে নিয়ে তারপর তুলে ফেলবো, ওটাতে স্বাদটা খুব ভালো হয় রান্নার। আমি এটা দু রকম ভাবে করি, মানে একটা পেঁয়াজ দিয়ে করি একদম গা মাখা গা মাখা। আর আজকে যেটা করব, আমার ছেলে দু রকম ভাবেই ভালোবাসে, কিন্তু বললো যে মা তুমি যেটা করো একদম পাতলা ঝোল, ওটা আজকে করো। মানে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ঝোল, একদম পাতলা হবে। হ্যাঁ, ওর মধ্যে আমি একদম কয়েক ছিটা পেঁয়াজ দিই, কিন্তু পেঁয়াজের গন্ধটা পাওয়া যাবে না, কিন্তু হালকা একটা স্মেল বেরোবে, মানে কালো জিরে আর পেঁয়াজের এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। মানে পেঁয়াজটা বোঝা যাবে না, কিন্তু কালো জিরে গন্ধটাই বেশি থাকবে, ভীষণই ভালো হয় খেতে। তো দেখাবো আমি কিভাবে করছি।
আমার মানে গ্যাসটা এত ভালো না, মানে সিম করে দিয়েছে তাতেও এত আঁচ। তো প্রায় মানে হয়েই এসছে, আমি ওপিট করে দিলাম, হয়েই এসেছে, আমি ওপিট করে দিলাম। ওপিট করে দিয়েছি, এবার আমি নামিয়ে ফেলবো। মাছ মানে বেশি ভাজলে না মানে পুরো ছিবড়ে ছিবড়ে হয়ে যায়, ভাল লাগে না খেতে ওটা। আর এগুলো নরম মাছ তো, ভীষণ মানে ঠিকঠাক মতো করতে হয়, না হলেই ভেঙে যাওয়ার চান্স থাকে। আর এই মাছ আর বোয়াল মাছ এগুলো ভীষণ ফাটে। এর মধ্যে আমি দিইনি, কিন্তু এর মধ্যে যদি ওই শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রাখা যায় না, মানে কিছুক্ষণের জন্য, তাহলে কিন্তু আর ফাটবে না, স্মুথলি ভাজা হয়ে যাবে। এটা কিন্তু ভীষণ ভালো একটা টিপস তোমাদের বলে দিলাম। অনেকেই হয়তো জানো না, আবার অনেকেই জানো। শুকনো লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবে, মানে 10-15 মিনিট হলে খুবই ভালো, মানে 10 মিনিট মাখিয়ে রেখে দিলে মানে একদমই ফাটবে না, একদম স্মুথলি ভাজা হয়ে যাবে, গায়েও তেল ছিটবে না। কালকে আমার ছেলে চলে যাবে, আবার আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে, পুরো বাড়ি একদম পুরো ফাঁকা হয়ে যায়, আমার একদম ভালো লাগে না। তবে একা একা থেকে এসছি তো, মানে অসুবিধাও হয় না,
ওটা আবার আলাদা আনন্দ, একা একা নিজের মতো নিজে থাকি, ওটা একটা আলাদা আনন্দ। আর ওদের নিয়ে থাকা আলাদা আনন্দ আর কি, দুরকম আনন্দ। নিজের মতো একা একা থাকতেও ভালো লাগে, আমি ওগুলো ভালোবাসি। কিন্তু ওই ছেলেরা এলে চলে গেলে একটু মন খারাপ তো হয়, ওটাই আর কি, ফাঁকা ফাঁকা লাগে আর কি। ব্যাস আমার মাছ এগুলো হয়ে গেছে, আর দুটো আছে, ভেজে ঝোল করে। আমার কিন্তু রান্না ফটাফট হয়ে যায়, মানে আমার মানে অত লাগে না এখন। আমি তো মাছের ডালও উনি করছে, আমাকে দিল না করতে, বলছে না এটা আমি করব। আর মাছের তেলে বড়া ভাজা ওগুলো উনি করছে, কিন্তু আমি বললাম দাও আমি করে দিই। বলছে যে না এগুলো আমি করি, মানে উনিও ভীষণ ভালোবাসে রান্না করতে। আর আমরা দুজনেই খুব ভালোবাসি রান্না করতে। তারপর ছেলেরা এলে বা আমরা ছেলেদের কাছে গেলে তো কম্পিটিশান লেগে যায় যে আমি করব না উনি, আমাকে দেবেই না করতে, উনি নিজে সব করে নেয়। ওনার এটা খুব পছন্দের জিনিস, আমারও এটা খুব পছন্দের জিনিস। রান্না করতে ভীষণ ভালোবাসি দুজনে, খুব ভালো লাগে, মানে এটা একটা নেশা। আমার ননদরা বলে বাবা আমাদের অত রান্না বান্না করতে ভালো লাগে না, কিন্তু তোমার এত নেশা বৌদি। মানে আমার এটা ভীষণ একটা মানে এনার্জি এসে যায় রান্না করতে আর কি। চিমনিটা চলছে, এত আওয়াজ হয় না, ভীষণ আওয়াজ হয় চিমনিতে, ভীষণ আওয়াজ হচ্ছে চিমনিটার। আমার খুব প্রিয় জিনিস পেয়ারা, মানে এত এত ফল আছে, পেয়ারা শশা এগুলো আমার খুব প্রিয়। আমার অন্যান্য জিনিস পাকা পেঁপে ভীষণ প্রিয়, পাকা পেঁপে পেয়ারা শশা। কলা অতটা প্রিয় না, কিন্তু খাই, ভালো খাই, কিন্তু অতটা না হলেও চলবে, কিন্তু এটা আমার ডেলি,
এটা আমার রুটিনের মধ্যে পড়ে, এমটি স্টমাকে আমি ফল খাই একদম। মানে প্রথমে জুস খাই, নিজে যেটা বানাই আর কি, হেলথ ড্রিঙ্কস। এটা আমার ছেলেরাও খায় ওখানে, আমিও খাই। ওটা আমাদের চায়ের কোনো নেশা নেই। ওরা ঘুরতে গেলে চাটা খায়, আমিও খাই, মানে খুব ভালো চা হলে খাই, মানে ভালো একদম কোয়ালিটিওয়ালা চা হলেই খাই। যেমন তেমন দোকানে আমি চা খাই না, খেতে পারি না, ভালো লাগে না। এবার নাইলে আমি কফি খাই বাইরে বেরিয়ে, ওটা দুধ কফি স্বাদ করে, ওটা বলেছি আগে ব্লগে। কিন্তু ওই কি বলে, বাড়িতে না পুরো মেনটেন স্কিন, চুল, বডি পুরো মেনটেন থাকি আমি। নিজের এগুলো না করলে ভালো লাগে না আমার, এটা একটা মানে আমার হ্যাবিট হয়ে গেছে। তাই এক্সারসাইজ করি, যোগা করি, তার সন্ধ্যেবেলা হাঁটতে বেরোই, কালকেও বেরিয়েছিলাম, আজকেও বেরোবো, থাকবে না, বন্ধুর ইয়েতে অকেশনে যাবে নিয়ে, আর কালকে থেকে তো বেরোবোই। এটা আমার রোজ চাই, এটা আমার রোজ চাই, মানে এটা আমার ভীষণ। এমটি স্টমাকে আমি যে হেলথিটা করি ওটা খাবো, ওটা খাওয়ার পরে মানে অ্যালোভেরা জুস খাই, তারপর ফ্ল্যাক্সিড জুস খাই, অনেক আইটেম খাই। আমার ছেলে বুক করে দেয়, আমিও খাই, ওরাও খাই ওখানে, ওরা কারা খায় ওখানে, হ্যাঁ আমার জন্য পাঠায় কারা, গ্রিন টি কারা, এগুলো খাই আমরা। মানে আমরা দুই ছেলে মাদের প্রচন্ড পরিমাণে মেনটেন করি। এইবারে এইটা আমার চাই, ওই জুস ফুস খাওয়ার পর এমটি স্টমাক এখন আমার এটা চলবে, মানে একটা দুটো করে বিকেল অবধি চলবে, বিকেল অবধি এইসব দিয়ে টেনে দিই, সন্ধ্যেবেলা হাঁটতে চলে যাই, এসে পরে হাঁটতে যাওয়ার আগে কোনো দিন ডালিয়া বানিয়ে, আর না ইচ্ছে না করলে বানাই না, আমার ছেলেকে বলি কিছু পাঠিয়ে দিতে। আবার এই ঠান্ডা পড়েছে, এসে পরেও বানাতে পারি, কোনো প্রবলেম নেই। আর ওনাকে বলেছি তোমাকে আর রুটি আনতে হবে না, আমি না হয় করে দেবো। তো ওই দুটো তো মাত্র রুটি খায়, করে দেবো, বানিয়ে দেবো। আর এই যে এইটা আমার চাই, মানে এটা আমার একটা নেশা, এমটি স্টমাক এটা। আর এটা একটা সিক্রেট আছে, তোমরা করলেও ভালো হয়, এটা একটা সিক্রেট আছে, কেউ যদি জানতে চাও আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে পারো, বলে দেবো। এটা একটা দারুণ সিক্রেট আছে, পেয়ারা। উনি সকালবেলা ইংলিশ আমাকে এসব খায় না, ওনার চাটা একটা নেশা। আমার চায়ের কোনো মানে আমার যেন অসহ্য লাগে, চা আমার ভালো লাগে, কিন্তু ওই খাই না কেন, গ্রিন টি কারা আমার ছেলে যখন করে দেয়, এই সকালবেলা করে দিল, খেলাম, ও নিজেও খায়, আমাকেও করে দিচ্ছে, ওখানে গেলেও তাই, মানে ওদেরটা লাগে গ্রিন টি কারা এসব খেয়ে অফিস চলে যায়। তারপর আমি যে ওগুলো বানাই আর কি রিলেটিভসের জন্য, ওগুলো ওরা ওখানে বানায়, এই সমস্ত মানে মানে চা, মানে বাঙালিতে যেটা চা আর কি, ওটা খায় না। এই আমরা এই সমস্ত খাই, আয়ুর্বেদা জিনিস খাই, খেয়ে ওরা অফিস চলে যায়, আমি এসব করি, এইসব নিয়েই থাকি সারাদিন, নিজের হেলথ নিয়ে, স্কিন নিয়ে, আর চুল নিয়ে, মানে আমার সারাদিন এগুলো চলতে থাকে। হয়ে গেল ভাজা, এবার ব্যাস সিম্পল রান্না, কিন্তু কিভাবে করছি দেখো। তেলটা একটু বেশি হয়ে গেছে, আমি একটু তুলে রাখছি, পরে লাগিয়ে দেবো।
আমার না একটু হাত ধোয়া স্বভাব আছে। কেন? কারণ মাছ মাংস ধরে না একটু হাতটা না ধুলে হয় না। আমার তো নিরামিষ খেতে হয়, একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, এগুলোতে নিরামিষ খেতে হয় বলে আমাকে খুব মেনটেন করে চলতে হয়, মানে হাতটা সাবান দিয়ে ধোয়ার এটা একটা আমার অভ্যেস হয়ে গেছে, নাইলে হবে না। ওনারা আবার সব মানতে পারে না, কিন্তু আমার একটু অভ্যেস আছে হাতটা ধোয়া বারবার, কারণ আমাকে নিরামিষ প্রচুর খেতে হয়, তো এগুলো দিয়েই তো খাবো, এই ধোয়াটা হয়ে গেলে তো খেতে পারবো না, তাই জন্য এই যে ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে। আচ্ছা, তোমাদের একটা ছোট্ট টিপস বলে দিই, অনেকে জানো এটা, আর যারা জানো না আমার তো তাদের উদ্দেশ্যেই বলা, বারবার বলবো না। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি না, আশীর্বাদ চিলি পাউডার, যাই হোক এটা একটা লঙ্কার গুঁড়ো। আমি তো লঙ্কার গুঁড়ো দেবো আজকে রান্নাতে। আর লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি সব সময় ঝোলে দিই না, ঝোলে দিলে কি হবে, ওটা না লাস্টে ওই ঝোলের মধ্যে ভেসে থাকবে আর কালারও আসে না। লঙ্কার গুঁড়ো সবসময় কিন্তু তেলের মধ্যে দিতে হয়, তাহলে তেলের মধ্যে দিলে কি হবে, এটা মিশে যায় আর কালারটা মানে দুর্দান্ত আসে, দারুণ কালার আসে, একদম রেডিশ একটা ভাব আসে। ঝোলের মধ্যে দিলেও আসে, সেটা বলবো না, কিন্তু এইটা আজকে আমি দিচ্ছি, দেখো তোমরা, তেলের মধ্যে দিচ্ছি। আমি কিন্তু মাছ ভেজে তেল কিন্তু তুলে রেখে তেল নিলাম, তেলের মধ্যে এখনো কিন্তু কালো জিরে দিইনি আর পেঁয়াজও দিইনি, আর এই যে এখন আমি প্রথমেই আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, ওটা আন্দাজ, সব কিছুই আন্দাজের মতো, আমি মেজারমেন্টটা বলছি না। দিয়ে দিয়েছি, এবার আমি কিন্তু জল দিয়ে দেবো। এই যে শুকনো লঙ্কা দেওয়ার পরে কিন্তু আমি জলটা ঢেলে দিচ্ছি। এটা কিন্তু মাছের ঝোল হচ্ছে এটা কিন্তু মাছের ঝোল হচ্ছে, হ্যাঁ তেলের মধ্যে শুকনো লঙ্কা দিলাম, তারপরে এই যে জল দিয়ে দিলাম, এইবারে আমি কালো জিরে দেবো, মাছগুলো ছেড়ে তারপরে পেঁয়াজ দেবো, এগুলোই আমার রান্না দেখাচ্ছি। আগে মাছগুলো ছাড়ছি, পরে আমি কালো জিরে আর এখনো দিলে হয়, কিন্তু আমি কালো জিরে আর পেঁয়াজটা পরে দেবো। মাছগুলো ছেড়ে দিলাম। থালার মধ্যে যেটুকু হলুদ আর মাছ রাখার তেল আছে, এটা কিন্তু দিয়ে দেবো, ফেলবো না। আর আমি কিন্তু এখনো হলুদ দিইনি, এইবারে আমি কালো জিরে, হলুদ আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা দেবো, দিচ্ছি।
এটা কিন্তু দেওয়ার কায়দা আছে, মানে কতটুকু এতগুলো মাছে পেঁয়াজ তো অনেকে দেয় না, কালো জিরে নুন দিয়ে রান্নাই করে অনেকে, মানে পাবদা মাছ। আর আমি কিন্তু একটু দিই, কেন? কারণ পাবদা মাছের মধ্যে যখন পেঁয়াজটা পড়বে না, মানে পাবদা মাছের গন্ধটা আরো এনহান্স হয়ে যায়, দারুণ লাগে। কিন্তু পেঁয়াজে গন্ধ থাকবে না, পেঁয়াজে গন্ধ থাকবে না, বোঝা যাবে না। হ্যাঁ, সে তো দেখাই যাবে খাওয়ার সময়, সেটা না, মানে আমি বলছি স্বাদটার কথা বলছি, যে পেঁয়াজ এমন করে অল্প দেবো যাতে এই পাবদা মাছের গন্ধটা আরো এনহান্স হয়ে যায়, আর পেঁয়াজের গন্ধটা পাওয়া যাবে না। আমি এতটা নিলাম, এটাও আমি নেব না, আমি আরো কম নিচ্ছি। এইটুকু আমি দিয়ে দিচ্ছি। তাহলে এই যে পেঁয়াজ দিলাম, কালো জিরে দিলাম, এবার হলুদটা দিয়ে দেবো, নুন দিয়ে দেবো, হয়ে যাবে। আর কাঁচা লঙ্কাটাও দেবো। আর পেঁয়াজটা অবশ্যই কিন্তু কাঁচা দিতে হবে, কারণ ভেজা মানে ভাজলে পরে পেঁয়াজের গন্ধটা অন্য হয়ে যায়, আর কাঁচা দিলে স্বাদটা অন্য হয়ে যায়। দু রকমভাবে করে দেখবে তোমরা, ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারবে। এইটা আর একরকম স্বাদ, আর ভেজে দিলে ওটা আরেক রকম স্বাদ হয়ে যায়। তবে আমার মনে হয় এই রকম করে যদি খাও, আমার মনে হয় না কেউ ফোড়ন দেবে আর বেশি করে। আবার বেশি করে পেঁয়াজ দিয়ে যে পাবদা মাছ যেটা করি, সেটা একদম গা মাখা গা মাখা, ওটা আবার আরেকদিন করবো, দেখাবো। তো ঠিক আছে, আমি একটু দিয়ে দিলাম। এই কালো জিরে পেঁয়াজের গন্ধটা থাকবে ঝোলের মধ্যে। এবার আমি হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি একটু কাঁচা লঙ্কাগুলো কেটে নিই।
যে এতটা দেবো, দিয়ে দিলাম। আর একটু নুন লাগবে, নুন দিইনি। আমি অল্পই নুন দিচ্ছি, ওরা কিন্তু নুন বেশি খায় না। ব্যাস, এই যে লঙ্কার নুন দিলাম, এবার এটাকে একটু নাড়িয়ে দেবো। এই যে ভাপটা দিলাম, এতে কালো জিরে, পেঁয়াজ আর ইয়ে কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা স্মেল বেরোবে। একটুখানি ঢেকে দিতে হয়, একটুখানি জাস্ট। ব্যাস, আমার হয়ে গেছে রান্না। আর ওরা একটু পাতলা পাতলা ঝোলটা পছন্দ করে, তো আমি এটাই রাখবো, আমি আর শুকাবো না। তো অলমোস্ট আমার রান্না ডান। মোবাইলটা আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই যে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, আমার হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এটা আমি শর্টসেও দেবো, এটা যে আলাদা করে করলাম ভিডিওটাই ছোট নিয়ে, তোমরা শর্টসে যারা দেখছো তো তারা আর কি আমার ইউটিউবে বড় ভিডিওটা দেখে নিও। কিভাবে করেছি সিম্পল, কিন্তু টিপস আছে কিছু, সেগুলো একটু দেখে নিও। ইউটিউবে বন্ধুদের বলছি আর ইনস্টাগ্রামে বন্ধুদের বলছি, সবাইকে। ফেসবুকে ওরা তো দেখছে, সবাই দেখবে। তো চলো, আমি এবার এখানে স্টপ করলাম আমার রান্না আজকের পাবদা মাছ কারি। তো এবার এটাকে আমি একটু ফটোটা তুলে নিয়ে আমি পোস্ট করে দেবো। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, চলো বাই। যেতে তো ইচ্ছে করে না, ভালোই কথা বলতেই ইচ্ছা করে। এখন তো বসেই থাকবো, আর কোনো কাজ নেই, বসেই থাকবো। দিদি এসে সব করে দেবে, তাও তো আমি আমার এটা অভ্যেস কি, আমি করে নিই। কিছুই নেই রান্নাঘরে সেরকম, বাসন কোসন সঙ্গে করে দিই, কিন্তু এটা আমার অভ্যেস। দিদি এসে ওয়াটারগুলো বুঝবে, একটু পরিষ্কার টরিষ্কার করবে, এগুলো ব্যাস। আর কিছু, আর যদি কালকে আমি করবো লটকে মাছ আর ওই চিকেন সসেস বানাবো আমার ছেলেদের জন্য, যেরকম আর কি মার্কেটে কিনতে পাওয়া যায় সেদিকে মতো তো ঝাল ঝাল করবো না, তো বানিয়ে এগুলো দিয়ে দেবো। কালকে চলে যাবে বিকেলে, তো কালকেই বানাবো। আজকে আবার এগুলো ব্লগ করবো, লটকে মাছের ঝুড়োটাও কালকে ব্লগ বানাবো, দেখবে তোমরা। খুব ভালো হয়, খারাপ হয় না। তো আমার এই পাবদা মাছ সবাই এইভাবেই হয়তো খাও, আর আমি ধনে পাতা দিই না, ধনে পাতা দিলে মাছের গন্ধ নষ্ট হয়ে যায়। তো আশা করবো আমি যেইভাবে করলাম, অনেকে ফোড়নে দেয়, কিন্তু আমার প্রায় রান্না কিন্তু আমি কিন্তু ফোড়নে কিন্তু আমি পেঁয়াজ রসুন দিই না, আমি এইভাবেই করি। এইভাবে এটা একটা আলাদা অন্যরকম স্বাদ হয়,
অন্যরকম পেঁয়াজ ফোড়ন দিয়ে রসুন ফোড়ন দিয়ে ওটা একটা আলাদা স্বাদ। আর এইভাবে করলে কি শুধু মাছের গন্ধটা পাওয়া যাবে, কোনো পেঁয়াজের গন্ধ থাকবে না। আবার পেঁয়াজ দিয়ে যখন আমি এই পাবদা মাছই করবো তখন আবার পরিমাণে পেঁয়াজটা অনেকটা দিই, ওটা আবার গ্রেভি। আর এটা মানে কালো জিরে হলুদ পেঁয়াজ কাঁচা লঙ্কা, পেঁয়াজের গন্ধ পাওয়া যাবে না, কালো জিরে হলুদ কাঁচা লঙ্কা আর মাছের গন্ধটাই পাওয়া যাবে। এইভাবে এইগুলো কিন্তু একটা ছোট ছোট টিপস, তোমরা সত্যি সত্যি একটু বানিও, আমি বলবো বানিও, তাহলে তো বুঝতে পারবে না। তবে যে এই ভুড়ি ফুড়িগুলো কমবে আমার, ভালো লাগে না এত ভুড়ি আমার। তাও তো এমনি ভিডিওতে আমাকে লাগে এরকম, কিন্তু সামনাসামনি সবাই বলে যে না তো আমি মোটা না, তো আমার অত ভুড়ি নেই। তো মানে ভিডিওতে ওটা লাগে সবাই বলে, কিন্তু সামনাসামনি মানে ক্যামেরার বাইরে অত নাকি লাগি না, দেখতে স্লিমই লাগি। জানি না মানে সবাই বলে, পাড়াতেও বলে যে না 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 কোথায় তুমি মোটা, একদম না, এর থেকে স্লিম হয়ে গেলে একদম আরো বাজে লাগবে, সুগারের পেশেন্ট থাকবে লাগবে, এসব বলে। কিন্তু আমার তো সুগার টুগার কিচ্ছু নেই, শুধু থাইরয়েড আছে, সুগার প্রেশার কিছু নেই। আমার ভয়ও লাগে বলতে নেই, আমার কখন হয়ে যাবে, কারণ হেরিডিটি মানে আমার শ্বশুর বাড়িতেও আছে, আমার মায়েরও আছে, ধরেছে এখন রিসেন্টলি ধরেছে সুগারটা, আর প্রেশারটা ছিল। তো এইগুলো তো মামার বাড়িতেও মামা মাসিদের সবারই আছে, তো তাই জন্য কি বলে ধরতে কতক্ষণ, কিন্তু মেনটেন করে চলি যাতে না ধরে, খুবই মেনটেন করি আমি আমার ছেলেরা মিলে। এখন ভাগ্যে যদি থাকে তো ধরবে, মেনটেন করার পরও কিছু করার নেই, কারণ শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবার আছে, তো হতেই পারে। তো আমি কড়াই রাখবো আর ঢালবো না, কড়াই থেকে এবার এগুলো দিয়ে আসি গিয়ে। ভিডিও অন করলে যেতে ইচ্ছা করে না। তোমাদের সাথে কথা বলতে বলতে একটু পেয়ারাটা খেয়ে নিত, পেয়ারাটা শেষই করি, এই ছোট্ট পেয়ারা এইটাই শেষ করতে আমার কত দেরি লেগে যায়। আর এই যে একটুখানি আছে, আমার না মাঝে মধ্যে চোখটা টেরা হয়ে যায়। চোখটা টেরা হয়ে যায় মাঝে মধ্যে আমার। আমার ফলের মধ্যে শসা পেঁয়াজ পেঁয়াজ বলছি সরি শসা পেয়ারা আর পাকা পেঁপে ভীষণ প্রিয়, আমার খুব প্রিয়। আমার গালে না পিগমেন্টেশন হয়েছিল বা আছেও, কিন্তু যা হয়েছিল না মুখটা ফুলে, আর পিগমেন্টেশন কিন্তু অনেক সময় এই যে গলা থেকে ওঠে, ওই জন্য যাদের পিগমেন্টেশন আছে মুখটাও ভারী হয়ে যায়। এখানে এই যে আমার যেমন কালো কালো এখনো হালকা হালকা আছে, বেশি নেই। আর আমি কিন্তু মেকআপ করিনি, এটা আমার অরিজিনাল স্কিন। আর মেকআপ করলে এটুকুও দেখা যাবে না, মুখটা আরও সিন লাগবে, রোগা রোগা লাগবে, চেপে যায়। কিন্তু এটা আমার অরিজিনাল স্কিন, আমি মেকআপ করি না, তো সেই জন্য আমার মুখটা এরকম ফোলা ফোলাই লাগে। কিন্তু এটা মানে ক্যামেরাতে, সামনাসামনি ক্যামেরার বাইরে কিন্তু এতটাও আমার মুখটা ফোলা লাগে না, সিলি লাগে। এবার যে অনেক কমিয়ে ফেলেছি আমি, মানে আমার তো এইগুলোও চলে গেছিলো একদম ওটা, আরও মানে আমার 90 ওয়েট হয়ে গেছিলো, আমার টিউমার ছিল। তো ওটা অনেক, আমার ছেলেরা যখন ছোটো ছিল তখন ওটা অপারেশন হয়ে গেছে, এখন আর আমার কিছু নেই,
কোনো প্রবলেমও নেই শরীরে বলতে নেই। তো ওইটার জন্য আমার ওয়েট প্রচণ্ড গেইন করে ফেলেছিলাম, নিয়ে এখন আমি যোগা টোগা এই সমস্ত মেনটেন করে করে হেঁটে টেটে এসছি, কিছুটা ফর্মে এসছি। এটা তো অনেক ঢিলা, ভীষণ ঢিলা, কিছুটা ফর্মে এসছি। তো আমি যেটুকু আছি এইটুকু আমি রাখবো না, কিন্তু আমার থাইরয়েড আছে, তো আমি যদি মানে করিও মানে ছেড়ে যদি একটু দিই বা একটু যদি না বেরোই বা একটু যদি খেয়ে নিই, আমাকে আর দেখতে হবে না, একদম একদিনে 10 কেজি ওয়েট বেড়ে যাবে এরকম আমার হয়। মানে আমাকে ভীষণ একটু মানে আমাকে ভীষণই মেনটেন করে চলতে হয়, মেনটেন করে চলে চলে এইরকম যেটা আছে সেটাও আমি রিডিউস করে নেবো। মানে এটা আমার ভগবানের আশীর্বাদ, মানে আমার রিডিউস করতে সময় লাগে না, আর ফুলতেও তো একদিনেই হয়ে যায়, ওটা কোনো প্রবলেমই নেই। কালকে আবার আমার ছেলে বিরিয়ানি এনেছিল আমার আর ওর বাবার জন্য, তাও তো আমি হাফ খেয়েছি, খেতেও পারিনি, ফ্রিজে রেখে দিয়েছি, এখন গিয়ে হয়তো বিকেলে বা রাতে গরম করে খাবো, খেতেও পারি না, খাওয়াটাও কমে গেছে আমার। তো এবার এই যে এগুলোর উপর থাকে, আশা করছি যে যেটুকু আছে এইটুকুও রিডিউস করে দেবো। আর এগুলো আমি নিজে বাড়িতে মেনটেন করি, তো আর নিজে আমি ক্রিম বানাই, আমি নিজে ক্রিম বানাই। আর ক্রিম মাখলে সবসময় স্কিনটা টাইট থাকে, ক্রিম মাখতেই হবে। এবার আমি নিজে ক্রিম বানিয়ে নিজে ক্রিম ইউজ করে করে এই যে যেটুকুও আছে এগুলো আর থাকবে না, গালটা আরও সিন হয়ে যাবে, ঢুকে যাবে, এই স্পট ফট কিচ্ছু থাকবে না, রিঙ্কেলস থাকবে না, তারপর এই যে গলা থেকে ওঠে পিগমেন্টেশন এগুলো থাকবে না, এই ফোলাগুলো কমে যাবে। আমি অনেকটা ফর্মে এসে গেছি, অনেকটা। তোমাদের সাথে গল্প করতে তো ভালোই লাগে, লাইভ করতে পারলে ভালো লাগে, লাইভটা তো আর সব জায়গায় দেওয়া যায় না, ওই জন্য লাইভ করতে পারি না, এই আর কি। তবে লাইভ করবো, ইচ্ছা আছে, এমনি যখন বসে থাকবো লাইভ করবো, বসেই থাকি, আইডিয়ালি থাকি। একা মানুষ, অত কাজকর্ম থাকে না। এই যে যেটুকু আছে এইটুকুও একদম, সামনের পুজোতে আরও গালগুলো সিন হয়ে যাবে আমার, এই সমস্ত স্পট ফট মানে অনেক কমে যাবে, আমি কমিয়ে ফেলেছি অলরেডি। মানে পুরো কালো হয়েছিল দুটো সাইড না, আমার পুরো কালো ব্ল্যাকিশ হয়ে গেছিলো, ওখান থেকে নিয়ে এখন অতটা বোঝা যায় না কাছে না এলে। আর এই পিগমেন্টেশনের জন্য এই যে ফোড়া, এই জায়গাটা ফোড়া, এই জায়গাটাও ফোড়া। আজকাল যত ছেলে মেয়েদের বা আমাদের মতন বউদের বা লোকদের এরকম পিগমেন্টেশন হচ্ছে না, সব গলা থেকে, পিগমেন্টেশন মানে গলা থেকে ওঠে, ওই জন্য এগুলো ভারী হয়ে যায়, বয়স্ক লাগে, মুখটা ফুলে যায়, পুরো কালো হয়ে যায়। তারপরে যে ওপেন পোজগুলো খুলে গেলেই ওটাই পিগমেন্টেশন, ওপেন পোজগুলোকে বন্ধ করতে হবে, এই যে ফুটো 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 হয়ে থাকে এগুলোই পিগমেন্টেশন। পোজ যত ক্লিন রাখা যাবে, আর যত বরফটা হচ্ছে ভালো মেডিসিন পিগমেন্টেশনের জন্য, যত বরফ মাখা যাবে না, মুখ যত ঠান্ডা থাকবে, এগুলো গরমে হয়, মুখ যত বরফ দিয়ে ঘষা যাবে, ও মানে মুখটা এমনি ভাব নেওয়া যেতে পারে, পুরো সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে ধুয়ে যে যেটা মাখো, আমি টিপস করে দিচ্ছি, মানে এগুলো খুব মানে গোপন নাকি আমার নিজে মেখে, তারপরে বরফ ঘষে নেবে। কোনো মেকআপ যারা করো মেকআপ করবার আগে মুখে বরফ ঘষে নিলে না মেকআপটা স্টেও করে অনেকক্ষণ, যত দামি মেকআপই হোক না কেন মেকআপটা একদম পুরো পরের দিন অবধি থাকবে, একদম মানে ভীষণ গ্লসি স্কিন থাকে যারা মেকআপ করো। আমি তো কোনো মেকআপই করি না, আমি নিজে ক্রিম বানাই, ওটাই মাখি অনেক। আর এই যে যেটুকু ফোলা দেখছো তোমাদের সামনে, যেরকম আমি ভিডিও করে বলছি না ওপেন, সেটা কাজেও দেখাতে পারবো, কারণ আমি নিজে করেছি, তো তোমরা দেখতে পারবে আমার এই ফোলা টোলা কিচ্ছু থাকবে না, গালটা এরকম সিন হয়ে যাবে। আর আমাকে না এরকম ফোলা গাল ইনসেক্ট লাগে, যত আর শুধু সিন হবে না, আরও টান টান হয়ে যাবে, রিঙ্কেলসও থাকবে না, খুব সুন্দর স্কিন হবে।
এগুলো আমি পারি, মানে আমার এটা নেশা, ছোট থেকেই আমি এগুলো ভীষণ মেনটেনের উপর থাকি, আমার ছোট থেকেই এটা আমার নেশা হ্যাবিট। আর আমার মামা মাসিরাও তাই, ভীষণ স্টাইলিশ ভাবে, মানে আমার বড় মামা তো খুবই অ্যাথলেট ছিল, এখনও তাই, এই মানে 85-90 বছর বয়স, এখনও রাজা রোডে থাকে, এখনও সেই বাইক একদম মানে ঝড়ের বেগে চালাবে, চুল ওড়াতে ওড়াতে যায়, এই যে হংকং গেছিল খেলতে। তারপর যে অ্যাপার্টমেন্টে থাকে আমার বড় মামা, ওখানকার মানে উনি ক্লাব মেম্বার হয়েছে, উনি সেক্রেটারিও হয়েছে, খুব ভালোবাসা, খুব সোশ্যাল। ওরকম আমার বড় মামার মতনই আমি এরকম হয়েছি, ভীষণ মানে মেনটেন করতে খুব ভালো। আর আমার ছেলেদেরও আমি ওইভাবেই শিখিয়েছি, ওরাও খুব মেনটেন করতে নিজেদের খুব ভালোবাসে, এটা ওদের নেশা। খাওয়া দিক দিয়েই বলো বা শরীর মেনটেন করা বলো, চুল বলো, স্কিন বলো, এটা ওদের নেশা, আর কিছু না। আমার বড় ছেলে অনেকটা হাইট, অনেক হাইট, আর একটু, ও কিন্তু বেশি মোটা না, আমার মতনই এরকমই, আমিও কিন্তু বেশি মোটা না, কিন্তু মানে আমাকে অন ভিডিওতে ক্যামেরাতে লাগছে এটা, কিন্তু আমি যতটা লাগছি অতটাও কিন্তু না, আমি কিন্তু স্লিমই আছি, কিন্তু আমার বড় ছেলে আমার মতো অবস্থা, ওকে ফটোতে ভিডিওতে ভীষণ হেলদি লাগে, কিন্তু ও কিন্তু অতটা হেলদিও নয়, ও কিন্তু ভীষণ ঠিকঠাকই আছে, অতটা হেলদিও না। হ্যাঁ, আমার ছোট ছেলে হেলদি হয়ে যায় আমার মতো, আবার এখন অ্যাট প্রেজেন্ট ও স্লিমই আছে, একদম ভুঁড়ি টুড়ি কিছুই নেই। আমার দুই ছেলে আমি প্রচুর, আর হ্যাঁ আমার হাজব্যান্ডও তাই, উনিও ফল টল প্রচুর খায়, প্রচুর ফল, ড্রিঙ্কস যখন করে প্রচুর ফলটাও খায়, প্রচুর কালো খেজুর, কালো খেজুর, তারপর কাজু, এগুলো প্রচুর খায়, উনিও খুব মেনটেন করে, হাঁটাহাঁটি করে, আমরা একটু বেশি করি, আর উনি করে, উনিও মেনটেন করে, স্টাইল করে, কিন্তু উকি ঝুঁকিটা মারে আমার উপর, ওই জন্যই অশান্তিটা হয়, আমার কোনো স্বাধীনতা থাকা যাবে না, আমাকে ওনার মতন করে চলতে হবে, এই জন্যই আমার অশান্তিটা হয়, তারপর চাইলে কিছু পাওয়া যায় না, আমার জন্য খুব তাদের। চলো, অনেকক্ষণ গল্প করে নিলাম, এবারে এটা গিয়ে ভরে দিয়ে আসি কি। আমি তো খাবো না, উনি ওনার মতো খেয়ে নেবে, ছেলেটাও যাবে, এই এতক্ষণ ছিল ফ্ল্যাটে, এখন এলো আর কি। হলুদ লেগে আছে, টাটা।